আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে মাটির যে মাপার যে সহজ নিয়ম, সেই নিয়মটা বা আপনারা একটা পুকুর খনন করলেন, সেই পুকুর খনন করার ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে মাটি এই মাপার হিসাবটা আপনি এই সম্পর্কে আপনার ধারণা নেই বা অন্য কেউ মাইপা দিচ্ছে, সেখানে আপনি ঠকতেও পারেন বা আপনাকে কোনো শত্রুতামি থাকলে আপনাকে ঠকাই দিতে পারে। যদি আপনি হিসাবটা জানেন তাহলে আপনি মাটি কাটেন বা কাটান যাই করেন না কেন কোনো সমস্যা নেই, কারণ আপনি সহজে হিসাবটা আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেন এইটা হচ্ছে একটা আপনার ধরেন একটা পুকুর খনন করছেন এইরকম আকৃতির, আমি এটা একটা 3D দিয়ে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ড্রয়িং করছি। এইরকম আপনারা একটা পুকুর খনন করছেন, সেই পুকুর খনন করার পর আপনারা সেই পুকুরটা মাপবেন। যখন আপনারা এই প্রস্থটা মাপবেন, এখানে ধরেন যে প্রস্থটা মাপছেন 90 ফুট, আর এখানে প্রস্থটা মাপছেন 90 ফুট, এইভাবে দৈর্ঘ্য মাপছেন 90 ফুট, এভাবেও সরি 180 ফুট, এভাবেও দৈর্ঘ্য 180 ফুট। আবার এখান থেকে এই গভীরতাটা আপনার গভীরতাটাও মাপছেন 12 ফুট। এখন আপনারা বলতে পারেন যে না, আপনি 90 দিয়েছেন, এনে 90 দিয়েছেন, 180 180 সমান সমান। আর আমি জাস্ট আপনাদেরকে একটা হিসাব দেখানোর জন্য, যদি আপনার এখানে ধরেন যে 90 আছে, এখানে 70 থাকতে পারে, 80 থাকতে পারে বা 110 থাকতে পারে, তাহলে আপনারা কি করবেন, এই দুইটাকে যোগ করবেন, যোগ করে দুইটা ভাগ দিবেন, ভাগ দিলে তখন একটা প্রস্থ আসবে, সেই একটা প্রস্থ হিসাব ধরবেন। এই সেম ভাবে এইটাও এইভাবে গভীরতা যদি আপনার এই পাশে একটু কম বেশি থাকে, এইভাবে মাইপা ভাগ দিবেন, ভাগ দিয়ে আপনার গড় গভীরতাটা বাইর করবেন। যাই হোক, এখন আমরা এইটা এখানে কত মাটি আছে, কত ঘনফুট মাটি আছে, সেই মাটিটা বাইর করার জন্য অবশ্যই আমাদের সূত্র জানার দরকার। সেই মাটির সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। তাইলে আমরা ঘনফুটটা পেয়ে যাব এখানে কত মাটি আছে। তাইলে আমরা দৈর্ঘ্য কত আছে 180, তাইলে আমরা 180 গুণ দিলাম। আর এইখানে প্রস্থ কত 90, আর গভীরতা 12, তাইলে আমরা এটাকে গুণন করলে আমরা এটার ঘনত্ব পেয়ে যাব। তাইলে আমরা এখানে কত পাইছি ঘনফুট, আমরা ঘনফুট পাইছি 1,94,400। আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরের মাধ্যমে যখন আমরা এটাকে গুণন করব, তখন আমাদের এই সংখ্যাটা আসবে। এই সংখ্যাটা আমরা মাটির ঘনফুটটা পাইছি। তাহলে মোট মাটি আছে আমাদের এইখানে কত, মোট মাটি আছে 1,94,800 ঘনফুট। এখন আমাদের এইখানে টোটাল মাটিটা এইটা আছে। এখন যদি আপনারা বলেন যে মাটির হিসাবকে আমরা যদি টাকায় রূপান্তর করি, কারণ আমরা যেহেতু মাটি কাটি বা মাটি খনন করাই বা মাটি কাটতে চাই, তাহলে এটা তো অবশ্যই টাকায় হিসাব করতে হবে। তাহলে আপনারা যখন টাকায় কনভার্ট করবেন, তখন সেই আপনাদের স্থান ভেদে বা এলাকা ভেদে আপনি যে চুক্তি করছেন, সেই চুক্তি অনুযায়ী আপনারা ধরেন যে 1,000 ঘনফুট মাটির দাম 900 টাকা ধরছেন, বা আপনি 1,000 ঘনফুট মাটির দাম 800 ধরছেন, বা 500 ধরছেন, বা 400 ধরছেন, বা 1,000 ধরছেন, 1200 ধরছেন। আপনার সেইটা তো আপনারা নিজস্ব একটা চুক্তি করে নিবেন। সেই চুক্তির টাকাটা, ধরেন 1,000 ঘনফুট মাটির দাম হয়েছে 900 টাকা, তাহলে যদি 1,000 ঘনফুট মাটির দাম 900 টাকা হয়, তাহলে আমরা 1 ঘনফুট মাটির দাম কত, তাহলে আমরা 900 দিয়া 1,000 রে ভাগ দিব, ভাগ দিলে আমরা এখানে টোটাল কত পাইছি 1,94,400 ঘনফুট মাটি। তাহলে 1,94,400 ঘনফুট মাটি যেহেতু পাইছি, তাহলে এটাকে আমরা 900 টাকা গুণন 1,94,400, এটারে ভাগ দিব 1,000 দিয়া। 1,000 দিয়ে ভাগ দিলে আমাদের যে টাকাটা ইচ্ছা দাঁড়ায়, এখানে দাঁড়ায় যে কত, 1,74,960 টাকা। তাইলে আমাদের এখানে যে কত ঘনফুট মাটি আছে, এই মাটিটা তো আমরা আগে বাইর করছি, তাইলে এই মাটিটার টাকাটা কত আইসা দাঁড়াইছে এত। যদি আপনারা এইভাবে হিসাবটা করেন, তাহলে আপনারা এখানে মোট কত টাকার মাটি কাটছেন এটা কিন্তু অতি সহজেই বাইর করে ফেলতে পারবেন, এবং কত ঘনফুট মাটি আছে সেটাও বাইর করতে পারবেন। আপনাদের স্থান ভেদে সেই মাটির 1,000 ঘনফুট সমান কম বেশি হতে পারে, সেটা আপনারা সেই অনুযায়ী আপনাদের দাম দর অনুযায়ী আপনারা এই হিসাবটা করবেন। এটা একদম সহজ, একদম বেসিক একটা হিসাব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন, কারণ ভবিষ্যতে আপনাদের প্রয়োজনে আসবে। এবং আরেকটা বিষয় আছে, যেন আপনাদের এখানে দৈর্ঘ্য, এনের প্রস্থ, এনের আহ, প্রস্থ ধরেন কোনোটাই সমান না, গভীরতাও সমান না, তাহলে সেই ক্ষেত্রে মাটিটা কিভাবে মাপবেন, সেই মাপার ভিডিও পরবর্তীতে আসবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।